আমরা এখন অল টাইম কিন্তু ফ্রিল্যান্সিং নিয়ে শুনে থাকি বা যেখানে যাই ও বলে যে আমি ফ্রিল্যান্সিং করি বা ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের অনেক আগ্রহ। আমরা অনেকে আছি যে ফ্রিল্যান্সিং শিখতে চাই। এখন ফ্রিল্যান্সিং থেকে বা ফ্রিল্যান্সিং করে ইনকামের সত্যটা কতটুকু, বা আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চান আপনাদের ভবিষ্যৎ কেমন হবে? পার্সোনালি বলি, আমিও বিগত কয়েক বছর যাবত আমি কিন্তু ফ্রিল্যান্সিং করতেছি। এর জন্য কিন্তু আমি ভিডিওটা মেক করতেছি। আমার কিন্তু একটা আইডিয়া আছে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস নিয়ে। আপনারা দেখেন আমার স্ক্রিনে, আমার কিন্তু ফাইবারে দেখেন আমি কিন্তু সেকেন্ড লেভেলের সেলার। দেখেন আপনারা আপনারা অবশ্যই ব্রাইটনেসের জন্য দেখতে পাচ্ছেন না, আমি স্ক্রিনে দিয়ে দিব। আপনি যদি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে। ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু আপনার ধৈর্য অ্যান্ড স্কিল যত বেশি রাখবে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে সাকসেস হবেন তত বেশি, বা সাকসেস হওয়ার পসিবিলিটি কিন্তু তত বেশি থাকবে। কেননা আপনি যদি ফ্রিল্যান্সিং ধরুন আপনি লোগো ডিজাইন শিখছেন বা আপনি গ্রাফিক্স ডিজাইনের মধ্যে কিন্তু লোগো ডিজাইন পড়েন, ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইন শিখেছেন, এখন আপনি গ্রাফিক্স ডিজাইন সেক্টর নিয়ে আপনি ফ্রিল্যান্সিং জার্নিটা স্টার্ট করবেন। এখন আপনি কিন্তু ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করেছেন বা আপওয়ার্কে আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন, আপনি কিন্তু সাথে সাথে যে আপনি সেল পাবেন বা আপনি বায়ার রিকোয়েস্ট পাবেন এটা কখনো ভাবা যায় না বা আপনি সহজেই ভেবে নিতে পারবেন না। কেননা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কিন্তু অনেক বড় বড় সেলার আছে বা অনেক বড় বড় ফ্রিল্যান্সার আছে যারা কিন্তু বিগত 6-7 বছর যাবৎ ফ্রিল্যান্সিং করতেছে। তাহলে আপনি ভেবে দেখেন, আপনি যদি নতুন অবস্থায় আপনি যদি প্রপারলি কাজ না জানেন বা আপনার যদি ফ্রিল্যান্সিং বিষয়ে আইডিয়া না থাকে তাহলে আপনি কীভাবে সেল পাবেন? আপনি ভেবে দেখেন, বা আপনি কীভাবে ক্লায়েন্ট পাবেন? আপনার কিন্তু অবশ্যই দুজনই আসতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আপনি গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডিজাইন শেখার পরেই আপনি ফ্রিল্যান্সিং জার্নি স্টার্ট করবেন, ঠিক আছে, স্টার্ট করেন, বাট স্টার্ট করার সাথে সাথে যে আপনি ইনকাম করতে পারবেন এটা আপনি কখনো ফার্স্টে ভাববেন না। আপনি এরকম চিন্তা ভাবনা মাথায় রাখবেন না। কেননা ফ্রিল্যান্সিং এরকম হাজারো প্রোফাইল আছে, হাজারো অ্যাকাউন্ট আছে। সবাইকে কি বায়ার হায়ার করে? কখনো হায়ার করে না। বা সবাই কি ক্লায়েন্ট পায়? সবাই ক্লায়েন্ট পায় না। ক্লায়েন্ট কারা পায়? যাদের একমাত্র র্যাঙ্কিং আছে বা যারা ফার্স্ট লেভেলের সেলার বা সেকেন্ড লেভেলের সেলার বা যাদের প্রোফাইলে ভালো রিভিউ আছে বা ভালো পোর্টফোলিও আছে, তারাই কিন্তু একমাত্র ফ্রিল্যান্সিং সেক্টর থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারে। আপনি যখন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, অ্যাকাউন্ট তৈরি করার পর কিন্তু আপনাকে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো আপনি অ্যাড করবেন অ্যান্ড আপনার পোর্টফোলিও অ্যাড করবেন অ্যান্ড আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে আপনার যত পোর্টফোলিও আছে সবগুলো আপনি দিয়ে রাখবেন। কেননা একটা ক্লায়েন্ট যখন আসবে, ক্লায়েন্ট আপনার ফার্স্ট অফ অল আপনার পোর্টফোলিও দেখবে, আপনি এর আগে কয়জনের সাথে কাজ করেছেন বা আপনি ক্লায়েন্টদের কেমন ওয়ার্ক দিচ্ছেন বা তারা স্যাটিসফাই কিনা, এইসব রিভিউ তারা দেখবে। এইসব রিভিউ যখন দেখবে যে না আপনার রিভিউ অ্যান্ড আপনার সব কিছু ঠিকঠাক, তাহলে অবশ্যই তারা আপনাকে হায়ার করবে অ্যান্ড আপনাকে তারা কাজটা দিবে অবশ্যই। আপনার কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে একটা ব্র্যান্ডে পরিণত করতে হবে। কেননা আপনার অ্যাকাউন্টটাই কিন্তু আপনার একটা ব্র্যান্ড ভ্যালু। আপনার অ্যাকাউন্টে যখন একজন বায়ার আসবে সে ফার্স্ট অফ অল দেখবে যে আপনার অ্যাকাউন্ট কেমন, আপনি কয় বছর যাবৎ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতেছেন, এই সব কিছু দেখবে। কিন্তু এই সব কিছু দেখে আপনাকে তারা হায়ার করবে। এখন ফার্স্ট অবস্থায় আপনি কি করতে পারেন? আপনি লোকাল ক্লায়েন্ট খোঁজ করতে পারেন। আপনি যেখান থেকে ফ্রিল্যান্সিং শিখেছেন বা যার মাধ্যমে ফ্রিল্যান্সিং শিখেছেন আপনি তাকে রিকোয়েস্ট করবেন যে আপনাকে, কেননা আপনি যার কাছ থেকে শিখেছেন বা যেখান থেকে শিখেছেন ওনাদের কিন্তু অনেক বেশি র্যাঙ্কিং আছে আপনি যার কাছ থেকে শিখেছেন। অবশ্যই আপনি তাদেরকে বলবেন যে আপনাদের ক্লায়েন্ট, কিছু ক্লায়েন্ট বা ছোটো ছোটো যেসব ওয়ার্কগুলো আছে বা ছোটো ছোটো যেসব প্রজেক্টগুলো আছে ওইসব প্রজেক্টগুলো যেন আপনাদেরকে দেয়। আপনি এটা আপনার অবশ্যই মেন্টর বা আপনি যার থেকে শিখেছেন আপনার টিচারকে আপনি একটা রিকোয়েস্ট করবেন যে ফার্স্ট অবস্থা আপনি তো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটি কম থাকবে বা প্রজেক্ট পাওয়ার পসিবিলিটি কম থাকবে। আপনি আপনার টিচার বা আপনি আপনার মেন্টরকে রিকোয়েস্ট করতে পারেন। রিকোয়েস্ট করলে কিন্তু আপনাকে আপনার মেন্টর বা আপনার টিচার অবশ্যই কিছু প্রজেক্ট দিবে। আপনি ছোটো ছোটো কিছু প্রজেক্ট নেন, আপনি ছোটো ছোটো কিছু প্রজেক্ট থেকে স্টার্ট করেন অ্যান্ড অবশ্যই মাথায় রাখবেন আপনি প্রজেক্টটা ভালোভাবে ডেলিভারি দিবেন অ্যান্ড ভালোভাবে টাইম নিয়ে করবেন। আপনার ছোট প্রজেক্ট হোক, আপনাকে বাজেট কম দেখ, সমস্যা নেই তো, বাট আপনি নতুন অবস্থা অবশ্যই বাজেট কম নিয়ে আপনি বেশি কাজ করার ট্রাই করবেন। আপনি বেশি কিছু আপনার বায়ারদেরকে বা আপনার ক্লায়েন্টকে বেশি কিছু অফার দিবেন।
তাহলে দেখবেন যে তারা যখন ইমপ্রেস হলে কিন্তু নেক্সট অন্য কোনো প্রজেক্ট কিন্তু আপনাকে অবশ্যই তারা দিবে। নেক্সট অন্য কোনো প্রজেক্ট তাদের কাছে আসলে তারা অবশ্যই আপনাকে হায়ার করবে অ্যান্ড আপনার প্রোফাইলে একটা ভালো রিভিউ দিবে, আপনার কাজের একটা ভালো রিভিউ দিবে। অ্যান্ড অবশ্যই আপনি ডেলিভারিটা একটু আগে দেওয়ার ট্রাই করবেন। ধরুন আপনি ক্লায়েন্টের থেকে নিয়েছেন যে আপনি 2 দিনের মধ্যে ডেলিভারি দিবেন, আপনি ডেলিভারি টাইমটা অবশ্যই 1 দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করুন। তাহলে কিন্তু আপনার ক্লায়েন্ট একটু ইমপ্রেস হবে যে না, আমার এই যে আমি যাকে হায়ার করেছি বা এই ফ্রিল্যান্সার কিন্তু আমাকে বলছে যে 2 দিনের মধ্যে আমার প্রজেক্টটা কমপ্লিট করে দিবে, বাট 1 দিনের মধ্যে কমপ্লিট করে দিয়েছি। তারা কিন্তু অনেক বেশি খুশি হবে অ্যান্ড কিন্তু আপনাকে স্যালারিও কিন্তু বাড়িয়ে দেবে। আপনার যদি একটা কাজের জন্য আপনি $10 নেন নতুন অবস্থা, আপনাকে তারা $15 দিবে। তারা কিছু আপনাকে টিপস দিবে বা আপনাকে কিছু তারা খুশি হয়ে দিবে, বকশিস বলতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা অবশ্যই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসলে আপনাকে ধৈর্য নিয়ে অ্যান্ড আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে। আপনার যত বেশি স্কিল থাকবে আপনি তত বেশি ক্লায়েন্ট অ্যান্ড প্রজেক্ট পাওয়ার পসিবিলিটি থাকবে, এটা আপনি ধরে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন অ্যান্ড আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল যদি দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো দেখবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়।